এ হচ্ছে একেবারে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ছবি। কল্যাণ চৌবে যখনই মাঠে নামলেন সেই সময় থেকে শুরু হলো তাকে ঘিরে বিক্ষোভ, তাকে আটকানো, গাড়ি ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। তাদের অভিযোগ কল্যাণ চৌবে তাদের কেউ নয়, তাদের এলাকার কেউ নন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। একটু অ্যাম্বিয়েন্স দিয়ে দেখাই আপনাদেরকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই জায়গায় কি অবস্থা। গাড়িতে লাঠির পর লাঠি, কল্যাণ চৌবের গাড়িতে তারা, সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। মানিকতলায় নতুন করে উত্তেজনা। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। তীব্র গরমের মধ্যে রাজনীতির ময়দান, ভোটের ময়দান, পারাদীপ গরম হলো কিভাবে? অয়ন, প্রথমে যেটা বলতে হয়, কল্যাণ চৌবে দিনটা হয়তো দেরিতে শুরু করেছেন, কিন্তু যখনই শুরু করেছেন তখন থেকে কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্র সেই উপনির্বাচনে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছেছে। আমরা দিনটা শুরু হয়েছে একটু পরে অন্য জায়গার ক্ষেত্রে 11:30 12টা নাগাদ, এবং বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে কিন্তু অভিযোগ আসছিল বুথ জ্যামের, এবং কল্যাণ চৌবে তিনি বারে বারে সেই ফোন রিসিভ করছিলেন এবং বুথ জ্যামের অভিযোগ পাচ্ছিলেন, ছাপ্পা ভোটের অভিযোগ পাচ্ছিলেন বহিরাগতদের জমায়েতের অভিযোগ, এবং সেই অভিযোগের কে কেন্দ্র করে যখনই তিনি বেরিয়ে পড়েন, বিশেষত 31 নম্বর ওয়ার্ডে, সেখানে বারে বারে তিনি প্রতিহত হয়েছেন। তিনি বারে বারে যে জমায়েত ছিল, বহিরাগতদের জমায়েত বলে তিনি যে যাদের অভিহিত করছিলেন, যাদের চিহ্নিত করছিলেন, তাদের বারে বারে যখন চিহ্নিত করছিলেন তখন তারা রেজিস্ট করে, তারা কল্যাণ চৌবেকে বিভিন্নভাবে ঘেরাও করে, তার দিকে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। তাকে সেটাই তো দেখছি, কিন্তু কল্যাণ চৌবের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা কোথায় যে তাদেরকে প্রতিহত করবে? সেই লোক কি ছিল? একদমই এই প্রশ্নও কিন্তু কল্যাণ চৌবেকে করা হয়েছিল যে আপনি যে বুথ জ্যামের অভিযোগ করছেন, ছাপ্পা ভোটের অভিযোগ করছেন, কিন্তু সেটা কি তাহলে রেজিস্ট করা যাচ্ছে না মানিকতলা বিধানসভা কেন্দ্রে? কল্যাণ চৌবের জবাব, তিনি যেটা বলছেন যে বিরোধী শূন্য উপনির্বাচন এবার নতুন করে দেখলো, এবং শুধু তাই নয়, তার একই সঙ্গে তার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে তাদের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তাদের তুলে দেওয়া হয়েছে, তাদের ভয় দেখানো হয়েছে, এবং এরই প্রতিবাদে এই মুহূর্তে নিউজ 18 বাংলা সবার আগে অয়ন যে খবরটা তোমায় জানিয়ে রাখবো, এরই প্রতিবাদে কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোটার, তিনি তার নিজের ভোটটি বয়কট করছেন, তিনি তার নিজের ভোটটি দিচ্ছেন না। কল্যাণ চৌবে নিজের ভোট বয়কট করছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে। একটু দেখাই আগে পারাদীপ যে কিরকম হলো, শুরুটা কিরকম হলো কল্যাণ চৌবের, আরো একবার দেখাবো। জাস্ট গাড়ি নিয়ে ওই যে 31 নম্বর ওয়ার্ডের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি পারাদীপ, সেখানে নাকি ভোটে দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই সময় যান যখন সঙ্গে সঙ্গে দেখুন দৌড়ে আসছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, তাকে বাধা, গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তিনি কল্যাণ চৌবে কেউ নন, ফুটবলের টাকা চুরি করেছেন, এই সব অভিযোগ করা হচ্ছে। দেখুন অ্যাম্বিয়েন্স। এর আগেও কাকুরগাছিতেও বিক্ষোভের মুখে পড়লেন। পারাদীপের কাছে যাবো, তবে তার আগে একটু ভিজুয়ালটা দেখাবো। দফায় দফায় বিক্ষোভের মুখে কল্যাণ, এবং কাকুরগাছিতে কি হলো দেখুন। গাড়ি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, আরো একবার চলে যাবো পারাদীপের কাছে। পারাদীপ, এই সব দফায় দফায় বিক্ষোভের কারণ কি? আসলে গতকাল কুণাল ঘোষ যে অডিও বিস্ফোরক পোস্ট করেছেন তাতে ইন্ধন জুগিয়েছে, উৎসাহ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের।
হতে পারে অয়ন, সেটাও একটা কারণ আজ সকালেও কল্যাণ চৌবে যখন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তখন কিন্তু তার সাংবাদিক সম্মেলনের সিংহভাগ জুড়েই ছিল কুণাল ঘোষের বিষয়, কুণাল ঘোষের প্রসঙ্গ, এবং তিনি বলছেন যে কুণাল ঘোষ বিশ্বাস ভঙ্গ করেছেন। একটা সময় 2018-19 সালে কুণাল ঘোষ, কল্যাণ চৌবের দাবি তিনি কুণাল ঘোষ তার কাছে এসেছিলেন বিজেপির স্পোক্স পার্সন, মুখপাত্র হবেন বলে, এবং সেই সময় কল্যাণ চৌবে ইনিশিয়েটিভ নিয়েছিলেন তাকে নিজের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সঙ্গে বসিয়ে দেওয়ার জন্য। সেই সময় বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বেঁকে বসেন, তারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে চাননি, এমনটাই কল্যাণ চৌবের একটা ভার্সন। তবে সব থেকে যেটা বড় কথা, যেটা আজকে শেষ মুহূর্তে আমি দেখেছি, সেই ছবিটাও আমরা দেখাবো, যে কল্যাণ চৌবে আক্রান্ত, তার গাড়ি আক্রান্ত, থান ইট নিয়ে, রড নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ঘিরে তাড়া করছেন সব বহিরাগত বলে যাদের চিহ্নিত করছিলেন কল্যাণ চৌবে, তো তারা, এবং তাদের একটা সময় কল্যাণ চৌবে তাদের হাত থেকে দৌড়ে পালান গাড়ি নিয়ে, তার কোনো ক্রমে তাদের তার যারা নিরাপত্তারক্ষী ছিলেন তারা তাকে সরিয়ে নিয়ে যান, তাহলে কল্যাণ চৌবে আজ আক্রান্ত হতে পারতেন। যেভাবে যে পরিস্থিতিতে উত্তেজনা চরমে পৌঁছেছিল কাকুরগাছি ফুলবাগান এরিয়ায়, এবং একটা সময় আমরা দেখি থান ইট নিয়ে তাকে তাড়া করা হচ্ছে, এমন ছবিও কিন্তু কল্যাণ চৌবে কি বললেন, আর তীব্র কটাক্ষ পাল্টা কুণাল ঘোষের, দেখুন। তাই তো বলবে, একজনের একই নামে 15টা ভোটার কার্ড আছে, অসংখ্য এখানে আধার কার্ড জেরক্সের কালার জেরক্স দিয়ে তৈরি করা হয়। না, বিক্ষোভ শুরু করছে না, এই বিধানসভার লোক নয়, অন্য ওয়ার্ডের অন্য বিধানসভার একজন কাউন্সিলর তার সাথে 150, 200, 300 লোক নিয়ে আসছে। এখানে কারোর বিয়ে পৈতে অন্নপ্রাশন হচ্ছে না, তবুও 300 ছেলে পালা করে বুথের সামনে দাঁড়িয়ে জটলা করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। প্রার্থী যদি বৈধভাবে আসে তার কার্ড নিয়ে প্রার্থীকে গো ব্যাক বলা হচ্ছে, জয় বাংলা বলা হচ্ছে। আপনি এর থেকে কি আশা করতে পারেন? আমি গতকাল কল্যাণ চৌবে সম্পর্কে এত কিছু বললাম, ওর এমন অবস্থা, ওর পার্টি থেকে এখনো ওর দলের একজন শীর্ষ নেতা ওর পাশে দাঁড়ালো না। সাধারণ মানুষ কি দাঁড়াবে ওর পাশে? সিপিএম প্রার্থী, বিজেপি প্রার্থী, এগুলো সব মানিকতলা থেকে অতীত হয়ে গেছে, এগুলো সব অসহায়ের আর্তনাদ দেখা যাচ্ছে। বিজেপির লোকেরাও কল্যাণের সঙ্গে নেই, ও কি সামলাবে? এআইএফএফ থেকে ওর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, মানসিকভাবে পাগল হয়ে গেছে, চোখ মুখে চেহারা দেখেছে, রাতে ঘুম হয়নি, চোখের তলায় খালি, মুখ শুকিয়ে গেছে, খাইনি বোধহয়, ওই জন্য একটু বেশি করে জল খায়, খালি পেটে না থাকে, শরীরটা দেখুক, হারবে ঠিক আছে, জামানতটা রাখতে পারে কিনা এখন সেটা দেখার। আর এবার বাগদায় চলে যাব। বাগদাতেও বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বাগদাতেও বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং বিজেপি প্রার্থীকে তাড়া। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বাগদায়, তার প্রতিদ্বন্দ্বী মধুপর্ণা ঠাকুর। আর এই মুহূর্তে আবার ছবি দেখাবো বাগদায় কিভাবে বিক্ষোভের মুখে পড়লেন এই বিনয় বিশ্বাস, এবং তারপরে গাড়ি ভাঙচুর, দেখুন। বাধ্য হলেন গাড়িতে উঠে পড়তে। এখানেও সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম, বিক্ষোভে এলাকা ছাড়লেন, দেখুন। আমাদের সঙ্গে কথা বলার সময় থান ইটও দেখালেন, যেটি গাড়ির ভিতর পড়ে রয়েছে। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, এতে কি ভোট গ্রহণ ব্যাহত হয়েছে কোথাও? দেখো, বেশ কিছু সময় কিন্তু ওই চাঁদপুকুর এলাকার ভোট গ্রহণ বন্ধ ছিল, এবং তার কারণ খুব স্বাভাবিক, ওখানে ব্যাপক উত্তেজনা ছিল, উত্তপ্ত পরিস্থিতি ছিল। এবং যে বিষয়টা বলার, সেখানে যে প্রার্থী তিনি ওখানে গিয়েছিলেন, তারপরে যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ যারা ছিলেন, তার বক্তব্য তাকে কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারেনি, ফলত তাকে আক্রান্ত হতে হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়, এবং এই সব দিনের যে পরিস্থিতি সেটা আমরা অবশ্যই তুলে ধরছি। কিন্তু এরকম ধরনের ঘটলো, কারণ এরকম প্রথমে তো বলে রাখি, সেখানে যে ছাপ্পা ভোটের অভিযোগ তিনি পেয়ে সেখানে গিয়েছিলেন বলে তার দাবি, এবং একই সঙ্গে সেই জায়গাতে তিনি যখন ভিতরে যায় তারপরেই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান হয়, তাকে আক্রমণ করা হয়। কিন্তু এই পুরো পরিস্থিতি কিন্তু যে নিয়ন্ত্রণের আগেই, এই ঘটনা আগে থেকেই যে ওখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী। বিনয় বিশ্বাস এখন কোথায়? উজ্জ্বল, বিজেপি প্রার্থী এখন কোথায়?
সেই যে গাড়ি দেখা যাচ্ছে, যে গাড়ি যাচ্ছে সে কিন্তু আবারও উঠে যাচ্ছে এই এলাকা কিন্তু, এবং উজ্জ্বল, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। তার সঙ্গে হ্যাঁ, ঠিক আছে, এবার শোনা যাচ্ছে, বলো। এই যে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি, সেই জায়গা অর্থাৎ তিনিও কিন্তু চরকির মতো বিভিন্ন জায়গাতে ঘুরছেন এবং যেখানে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, সেই ছবি আমরা তুলে ধরাচ্ছি। বিভিন্ন জায়গাতে তিনি যাচ্ছেন এবং এরকম যে বিভিন্ন জায়গায় যেতে গিয়েই কিন্তু গাতপুকুর এলাকায় যখন তিনি যান তখন কিন্তু এরকম ধরনের একটা ঘটনা ঘটে এবং তারপরে তিনি জানিয়েছেন যে তিনি একদমই ভয় পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় আর তার আবারও যাবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি বলছেন সব নাটক হেরে যাওয়ার ভয়ে নাটক করছেন। তার পাল্টা বিনয় বিশ্বাস কি বললেন দেখুন। ওরা জেনে গেছে হারতেই হবে, এখন ড্রামা করার জন্য করছে, না হলে ওরা নিজেরাই বোধহয় গেছে, উনি হবে র্যাগিং নিজেরাই করছে হবে, মানুষরা সাধারণ মানুষরা বুঝে গেছে কি উত্তেজিত হয়ে গেছে, সেজন্য ওটা করেছে। উনি যে মানুষকে উত্তেজিত করেছে হবে, সেই হিসাবেই মানুষরা আরো আক্রমণ করেছে হবে। দুইজন লোক ছিল, তাদের কাছে কোনো ভোটার কার্ড ছিল না। তাদের জিজ্ঞেস করা হলো তোমরা এখানে কিসের জন্য আসছো, বলছে ভোট দিতে আসে, কিন্তু ওদের কাছে ভোটার কার্ড ছিল না। সেটা নিয়েই কথা চলছিল। যে সেন্ট্রাল ফোর্স ওরা ঠেলে বাইরে বের করে দিল। যখন গেটের বাইরে বেরোলাম, গেটের বাইরে বেরোনোর পরে আমার উপর অ্যাটাক করলো ভীষণ ভাবে, জয় বাংলা স্লোগান দিয়ে। প্রচুর লোক, আমি ভাবতেই পারিনি, আমি ভয়তে একদম সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। যেভাবে ঘুষি চলছিল, যেভাবে মার চলছিল, যেভাবে আমাকে আমাকে টেনে ছিঁড়ে ফেলে দেবে। সিকিউরিটি প্লাস আরেকটা লোক আমাকে টেনে, ওদের কাছ থেকে টেনে আমার গাড়িতে উঠালো। গাড়িতে উঠানোর পরে তারপরেও আমাকে মারার জন্য আমার গাড়ির পিছনে কাজ ভাঙলো, সামনে কাজ ভাঙলো, আমার কলার ধরলো। এখন আমি আমার সভাপতিকে জানিয়েছি, আমার সভাপতি যেটা করে আমার সভাপতি সেটা করবেন। এরপরেই আমরা মধুপর্ণা ঠাকুরের বক্তব্য নিয়েছিলাম, তিনি বলেছিলেন সব নাটক। এবার চলে যাব বাগদাতেই 78 নম্বর বুথ। 78 নম্বর বুথ, এটা হচ্ছে সাগরপুর। এই সাগরপুরে বিজেপি প্রার্থী, বাগদার সাগরপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট, সেই পোলিং এজেন্টকে নাকি খুনের হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বুথের ভেতর পোলিং এজেন্টকে খুনের হুমকি, এবং তিনি যখন বাড়িতে যান সেখানে দেখেন তার পরিবারকেও খুনের হুমকি। স্বাভাবিকভাবেই কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে, একেবারে আতঙ্কের পরিবেশ। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার সাগরপুরের 78 নম্বর বুথে সাধন বিশ্বাস, যিনি ওই বুথের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন, তার দাবি যে তিনি যখন পোলিং এজেন্ট থাকাকালীন তাকে খুনের হুমকি দেওয়া হয়, একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি তার বাড়িতে এসে দেখেন তার বাড়ির উদ্দেশ্যে করে পটকা ছুড়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, এবং তার বাড়ির প্রতিবাদ করতে গেলে বাড়ির প্রতিনিধিরা যখন এই পটকা ছোড়ার প্রতিবাদ করে তখন তাদেরকেও হুমকি দিয়েছে, খুনের হুমকি দিয়েছে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। এই সমস্ত হুমকির পরেই সাধন বিশ্বাস রীতিমতন গা ঢাকা দিয়েছেন অন্য বিজেপি কর্মীর বাড়িতে, এবং তিনি দাবি করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে গতকাল থেকেই এরকম ধরনের হুমকি দিয়ে আসছেন। তিনি বিজেপিকে ভালোবাসেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, সেই কারণেই অন্য বিজেপি কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন আগেই অনিরুদ্ধ শান্তনু ঠাকুর জয়লাভ করলেন, মন্ত্রীও হলেন। সেই শান্তনু ঠাকুরের এলাকায় এই অবস্থা, বিজেপি প্রতিহত করতে পারলো না, খুনের হুমকি ভয় দেখিয়ে তাকে বুথ ছাড়া করতে হলো। দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি, পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে গত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে 20,000-এরও বেশি ভোটে বিজেপির লিড ছিল, এবং সেখানে এই আসন রীতিমতন পাখির চোখ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই কারণে কিন্তু প্রচারে দেখা গেছে একাধিক নেতা মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রচারে একাধিক হেভিওয়েট যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে প্রচারে নামানো হয়েছিল, এবং সিনেমা আর্টিস্টদেরকেও প্রচারে নামানো হয়েছিল, কারণ এই আসন পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে যে পরবর্তীতে বিজেপির যে এজেন্ট, তাকে যে হুমকির বিষয়ে বিজেপি কিন্তু পথে নেমেছে, বা বিজেপি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানিয়েছে। পরবর্তীতে কিউআরটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দাবি যে পুরোপুরি মিথ্যা অভিযোগ। একদম পোলিং এজেন্টের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য দেখাবো। আমি বিজেপির এজেন্ট থাকার শর্তে আমাকে আগে বুথে হুমকি দেওয়া হয়, এবং হুমকি দেওয়ার পরে আমার বাড়িতে বোমাবাজি, টিএমসি দুষ্কৃতীরা, আমার বাড়িতে আমার বউ আছেন, আমার একটা বাচ্চা আছে, আমার মা আছে, তাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে বোমাবাজি ফাটানো হয়। আপনি কি বুথ থেকে চলে এসেছেন? আমি আমার তো হুমকিতে চলে, আমি কি করব? এখন এই যে এই বাড়িতে আমি আশ্রয় আছি। এটা পুরোপুরি মিথ্যা। অ্যাকচুয়ালি যার কথা বলছেন কে সাধন নাকি ঠিক জানি না, সে এখন নারায়ণ গোস্বামী বা মধুপর্ণা ঠাকুরের নামক ভূতের ছায়া দেখছে, কারণ এখানে জিতবে তৃণমূল কংগ্রেস। এটা ওদের একটা কৌশল, বিজেপিরা আতঙ্ক ছড়াতে চাইছে, এসব করে কিছু হবে না।
এবার রানাঘাট দক্ষিণে চলে যাব। সকাল থেকে মোটামুটি শান্ত থাকলেও তারপরে গন্ডগোল ঝামেলা এইগুলো হয়। এই দেখুন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বেধড়ক মারছেন বিজেপি কর্মীরা, কারণ বিজেপির যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস তৃণমূলের বাইক বাহিনী এসে ভাঙচুরের অভিযোগ এবং তারপরে একজনকে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু অন্যরা কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে অনিরুদ্ধর সঙ্গে, যে বাগদায় একটা বুথে পোলিং এজেন্ট, বিজেপির পোলিং এজেন্টকে খুনের হুমকি দেওয়া হলো। বিজেপির কাউকে দেখা গেল না, তিনি ভয়ে সেখান থেকে ছেড়ে চলে গেলেন, বুথ ছেড়ে। এখানেও তো তৃণমূলের কাউকে দেখা যাচ্ছে না তাকে বাঁচানোর জন্য। কারণ এখানেই অয়ন বক্তব্য যে যারা তৃণমূলের, যারা আজকে বিভিন্ন জায়গাতে এই যে বাইক বাহিনী তারা মুখে কোথাও কালো কাপড়, কোথাও মুখে সাদা কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, টহল দিচ্ছে, এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগ বিজেপির। এবং আজকে যখন জগপুরে যে তৃণমূল কর্মীকে, যে তৃণমূল সমর্থককে বিজেপি কর্মী সমর্থকরা বাগে পেয়ে তাকে মারধর করছে, তখন তাকে বাঁচাতে বাকি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা পগার পার। কারণ বিজেপির বক্তব্য যে এরা প্রত্যেকে বহিরাগত, এরা কেউ রানাঘাটের নয়, এরা কেউ এসেছে কৃষ্ণনগর থেকে, কেউ এসেছে পলাশী থেকে, কেউ এসেছে চাকদা থেকে। এবং যে কারণে বাইরের তৃণমূল কংগ্রেসের কর্মী, সেই কারণেই এইরকম ঘটনা। এছাড়াও মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তো অভিজিৎ? এখন শান্তিপূর্ণ বলতে বিজেপি এবং সিপিএম দুদলেরই অভিযোগ যে যত বেলা গড়াচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ বুথে কোনো ভোটার নেই, নির্বিবাদে ছাপ্পা চলছে এবং সেই ছাপ্পা প্রতিহত করার মতন লোকবল বা সাহস এখনো বিজেপি বা সিপিএম এর নেই। তারা মানে এক বাক্যে স্বীকার করে নিচ্ছে। স্থানীয় তৃণমূল কর্মী যারা মহিলা পুরুষ তারা কি বলছেন একবার দেখাই। পশ্চিম পাড়ার লোক, ঘোষ পাড়ার লোক এসে খালি আমাদের এইখানে গন্ডগোল করে, ভোটের সময় গন্ডগোল করে, প্রত্যেকবার গন্ডগোল করে। আর এবার ভাড়া করে নিয়ে এসে মুখ চাপা দিয়ে নিয়ে এসে এখানে মারধর করে যাচ্ছে। কেন মারধর করবে? সব মুখ ঢাকা, সাদা কাপড় দিয়ে সব মুখ ঢাকা ওদের। এটা আমরা কোনোদিন প্রশ্রয় দেবো না। মেম্বার গ্রামের সাথে ঠেকাবে, তারা গুটি নিয়ে চলে যাচ্ছে, মেরে দিয়ে চলে যাচ্ছে সব। তারা আপনারাও কি তৃণমূল করেন?